মিলাদুন নবীতে ঈদ করি কেন? বলে কি বলে না? এটা বেদাত। আপনারা নাউজুবিল্লাহ বলেন। এখানে সম্মানিত ফুকাহে কেরাম, উলামায়ে কেরাম মওজুদ রয়েছেন। আল্লাহ কোরআনুল কারীম সূরাতুল ইউনূসের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমার মধ্যে উলামায়ে কেরাম রয়েছেন, বিফাদলিল্লাহ বা হরফে জার, ওয়া বিরাহমাতিহি বা হরফে জার, ফাবিযালিকা বা হরফে জার। কয়টা ব্যবহার? তিনটা। কয়টা? যখন বাক্যের শুরুতে বা হরফে জর ব্যবহৃত হয়, আরবি কানুন হচ্ছে এর আগে একটি আমেল পুশিদা থাকতে হবে। এখন মুফাসসিরিনে কেরাম তার জবাব দিচ্ছে, কুল বিফাদলিল্লাহ আয় কুল জাআ বিফাদলিল্লাহ। যখন তোমাদের কাছে আল্লাহর ফজল আসবে, ওয়া বিরাহমাতি আল্লাহর রহমত আসবে, ফাবিযালিকা ওই রহমত ও ফজলের শুকরিয়া স্বরূপ ফালইফরাহু সবাই মিলে আনন্দ করো। তাফসীরে রূহুল বয়ান, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে অন্যান্য তাফসীরাতের কিতাবে স্পষ্ট করে লেখা হয়েছে, এখানে রহমতের মুরাদ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি রহমত কিনা বলেন? শুধু মক্কা নগরের রহমত? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেথায় আল্লাহর আলম রয়েছে সেথায় আমার নবী পাকের রহমত রয়েছে। সুতরাং হুজুর পাকের বেলাদতের সময়ে মাগরিবের পানিগুলা মাসিকের পানিকে, মাসিকের পানিগুলা মাগরিবের পানিকে, অর্থাৎ জল স্থলে যত প্রাণী জগৎ ছিল, সাজারি ওয়া হাজারিন ওয়া তুয়ুরিন ওয়া মাদারিন ওয়া উহুসিন ওয়া দাব্বাতিন, জোরে বলুন সুবহানাল্লাহ। মাওয়াহিবুল্লাহ দুনিয়া খুলে দেখতে পারেন পরিষ্কারভাবে, ইউবাশশিরুহুম বাযা বাশশিরিন। এক প্রাণী আরেক প্রাণীকে শুভ সংবাদ দিয়েছিল, এক গাছ আরেক গাছকে শুভ সংবাদ দিয়েছিল, আসছে কে? তোমার আমার রহমত, মালিকে দারাইন, ইহকাল ও পরকালের মালিক রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, যারার হাতে পতাকা, আপনারা পতাকা উঁচু করেন। আজ আমরা পতাকা যখন নিয়ে বের হই, আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের সমালোচনা করা হয়। যেই মা আমেনা প্রিয় নবীজিকে গর্ভে ধারণ করেছেন, তিনি বলেন, রাআইতু সালাসাতা আলামিন, আমি আমার নিজ চক্ষু দ্বারা তিনটি পতাকা দেখেছি। আলামান বিল মাগরিবে ওয়া আলামান বিল মাশরিকে ওয়া আলামান আলা যাহরিল কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা ফরমান, আমি তিনটি পতাকা দেখলাম। ওই পতাকার রং হচ্ছে সবুজ, ওই পতাকার মধ্যে নুরানি হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি পতাকা মাগরিবে পুঁতে দেওয়া হলো, দ্বিতীয় পতাকা মাসিকে পুঁতে দেওয়া হলো, তৃতীয় পতাকা খানায় কাবার ছাদের উপরে পুঁতে দেওয়া হলো। হ্যাঁ, আপনারা পতাকা আবার নামান। এখন পতাকা দেখছে কে? জোরবন কে দেখেছে? এই পতাকা গাড়ার রহস্য কি? উত্তর হচ্ছে, ওই নবী মক্কা শরীফে সোয়াবে আবি তাবে আগমন করেছে বটে, ওয়ায়ামলিকুল মাগারিবা ওয়াল মাশারিকা ওয়া তাদিনু লাহুন নাস। আমার নবীজি শুভ আগমন করলেন, পতাকাকে পুতলো, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত করলেন যে আজকে আমার ওই নবীকে প্রেরণ করছি, যিনি আসবে মক্কায়, বেলাদাত হবে মক্কায়, মালিকানা হবে মাগরিবে, মালিকানা হবে মাশরিকে, মালিকানা হবে শিমালে, মালিকানা হবে জমিনে, মালিকানা হবে আসমানে। এই খানায় কাবা হচ্ছে পৃথিবীর মধ্য সেন্টার,
পাকের মালিকানা এসেছে। আমার নবীজিকে মালিক বানায়া পাঠাইল কে? নজদিদের তো ভয়ঙ্কর অসুবিধা হয়ে গেল, ওয়াহাবি সালাফিদের ভয়ঙ্কর অসুবিধা হয়ে গেল। এটা হওয়ার পিছনে কারণ ইবনে কাসিরের মুসান্নিফ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখে এবং বিগত দশম শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি তিনি একটা কিতাব লিখছেন আল মাওরুদুর রবি ফি মাওলুদুন নববী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। ওই কিতাবে লেখে পৃথিবীতে আসার পর শয়তান সবচাইতে বেশি 4 দিন কেঁদেছে। কতদিন? 4 দিন। তন্মধ্যে একটা দিন কেঁদেছে ইয়াস্তাকাররু ফি বাতনি উম্মি আমিনা, খতিবে বাগদাদি থেকে রওয়ায়াত। যখন আমার নবী পাকের নূর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু পেশানি মুবারক থেকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে ওয়াকানাত লাইলাতুল জুমআ, রাতটা ছিল জুমার রাত্রে, সেই রাত্রে যখন হুজুরের নূর মুবারক খাজা আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনার পেটে স্থানান্তরিত হইল, সেই রাত্রে সবচেয়ে বেশি কেঁদেছে জাবালে আবু কুবাইস, পাহাড়ে শয়তান। আপনারা নাউজুবিল্লাহ বলছেন? কে কেঁদেছে? আমার নবীর আগমনে কে কাঁদলো? শয়তানের বাহিনীরা প্রশ্ন করলেন, ওগো আমাদের বাদশা মহোদয়, আপনি কাঁদেন কেন? উত্তর দেওয়া হলো, কাঁদি এই জন্য যেই নবীকে আল্লাহ সবার আগে বানাইলো সেই নবী তো আজকে আসার ব্যবস্থা করা হলো। এমন নবী আসতেছে ইয়ামলিকুল মাগারিবা ওয়াল মাশারিক ওয়া তাদিনু লাহুন নাস। শয়তান নিজে বলছে যে এই নবী তো আসতেছে। ওই নবীর মালিকানা কিন্তু মক্কায় শেষ না, তামাম জাহানের মধ্যে। প্রমাণ হয়ে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেজার ছিল কে? আরো জোরে বলেন কে? মা আমিনা বলেন আমার হুজরাতে আমি আছি, প্রিয় নবীজি আগমন করতেছে, ওয়াজাতু নূরান আযীমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে আসছে, মা আমিনা কয় আমি নূর প্রসব করেছি। কি প্রসব করেছে? এখন ওয়াহাবি মোল্লা কয় মাটি, নজদি সালাফি কয় মাটি, মা আমিনা কয় খারাজা বাত্তি নূরান, আমার পেট থেকে নূর বাইর হয়েছে। ওই নূর দ্বারা আমি মক্কা নগরতে কুসুরা শাম দেশের অট্টালিকাগুলো দেখেছি। প্রমাণ হয়ে গেল রাসূলুল্লাহ আল্লাহর নূর, নূরের নবীর আগমনে তোয়াব করেছে ফেরেশতা জাতি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি যে মিলাদুন নবীর আলোচনা করতে যাই কয়েক ঘন্টার প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমরা জুলুস করব। সুন্নি মুসলমান খাসসাতান রিজভী বাবা কিবলা কাবা আমাদেরকে এমনই একটি জুলুস দান করেছেন যেটা কোরআন সুন্নাহ ইজমা মোতাবেক, এই কোরআন সুন্নাহ ইজমার বিরোধিতাকারীরা 100% শয়তানের চেলা। কার চেলা? আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আপনারা বড় কষ্ট করেছেন। যদি বলে